জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা। জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার। জবান খুলে বলেন, জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার। মা যার বেশি নেই তার মতো দুঃখী নেই, মা যার বেশি নেই তার মতো দুঃখী নেই। খালা ফুফু মায়ের মতো হয় না। জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা। জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার। মা যার ঘরে নেই তার ঘরে শান্তি নেই, মা যার ঘরে নেই তার ঘরে শান্তি নেই। লক্ষ টাকা কামাই করলে বরকত হবে না। জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা। জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা। সুবহানাল্লাহ বলেন। এই মা যার কবরে চলে গেছে আমার মা বোনরা, এই জান্নাতের বাগানে আমার মা বোনরা। একটা খেজুর দ্বারা কেউ যদি ইফতারি করায় সে যেন 70টি খেজুর দ্বারা সওয়াব পায়। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা, অনেকেরই মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা কেউ কইর না কাজা, কেউ ভাইব না বুঝা। একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা। একটি খুরমা খাইয়া আমার নবী, একটি খুরমা খাইয়া আমার নবী রাইখাছেন রোজা। রোজা রাখিছেন দিনের নবী বিবি সাহাবাগণ, কত কষ্টে দিন কাটাইছেন। ছিল না রে ধনের রতন, ছিল অভাবীয় নাটন। কত সুখে থাকি আমরা, কত সুখে থাকি আমরা, তবু রোজা করি কাজা। একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা। একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা। জেনে শুনে একটি রোজা না রাখিলে সর্বঙ্গ সাক্ষী দেবে। কবরে গেলে ধরবে মুনকির নাকিরে। রোজার জন্য ভোগ করিবে, রোজার জন্য ভোগ করিবে কঠিন সাজা। একটি খুরমা খাইয়া আমার নবী রাইখাছেন রোজা। একটি খুরমা খাইয়া আমার নবী রাইখাছেন রোজা। আল্লাহু আকবার। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারাই আমার গোসল দিবে, কে আনিবে কাফন। কারাই আবার কেঁদে কেঁদে করাইবে দাফন। কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারাই আবার কেঁদে কেঁদে করাইবে দাফন। কারাই আমার পাশে বসে
পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারি কাঁধে চড়ে আমি কবরি ঘরে যাব, জানি না কার মোনাজাতে খোদার আমি পাব। কারি কাঁধে চড়ে আমি কবরি ঘরে যাব, জানি না কার মোনাজাতে খোদার আমি পাব। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহু আকবার। কোন জমিনের মাটি গোরস্থান হবে আমরা কি জানি? কার কাঁধে উঠে কবরে ঘরে যাব তাও জানি না। কবর আমাদের একা থাকার ঘর, কবর আমাদের একা থাকার ঘর। কবর ঘরে চলে যাব অনেক মা বোনরা, শ্বশুর আছে শাশুড়ি আছে, অনেকেই এই রমজান মাসে তাদেরকে খেদমত করতে চায় না, রান্না করে খাওয়াই না। কথা বলেন ঠিক না বেঠিক? শ্বশুর শাশুড়িকে খেদমত করার দরকার আছে কি আছে না? কথা বলেন আছে? শ্বশুর শাশুড়ির খেদমতের দরকার আছে কি আছে না? আপনার শ্বশুর শাশুড়ি হলো আপনার স্বামীর মা, আপনার স্বামীর মা, আপনার স্বামীর বাবা। আপনার পিতামাতার উপরে যেমন মহব্বত আপনাকে রাখতে হবে, আপনার শ্বশুর শাশুড়ি আপনার স্বামীর মা বাবার উপর আপনাকে তেমন মহব্বত ভালোবাসা রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহর পরে দিনের নবী, আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার আল্লাহর পরে দিনের নবী, আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। মা যে আমার ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। মা মনিটা ছোট্টবতী, মা নামটি ছোট্টবতী, কিন্তু জানি ভাই মায়ের মতো এমন মধু ত্রিভুবনে নাই। আমার আল্লাহর পরে দিনের নবী, আমার আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি। বলেন মা যে আমার নয়নের মণি। মা ছাড়া একলা ঘরে লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো। বলেন না সুবহানাল্লাহ। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমার চাঁদ, মা ছাড়া সেই ঘর খানাতে নাই রে কোনো স্বাদ। আমার আল্লাহর পরে দিনের নবী, আমার আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। আল্লাহু আকবার। মা বোনেরা, আপনার জন্মদাতা গর্ভধারিণী, তাদেরকে ভালোবাসবেন। আপনার স্বামীর গর্ভধারিণী জন্মদাতা, তাদেরকে ভালোবাসবেন। শ্বশুর শাশুড়ি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। পিতা মাতা দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। চুল পাকা মুরব্বী দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মুসাফির আল্লাহর দরবারে দোয়া করলে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ও শেরপুরের মা বোনরা, আমি আপনাদের শেরপুরের মুসাফির, আমি হলাম মেহমান। কথা বলেন সুবহানাল্লাহ। মা বোনরা এখন দোয়া করবো, আল্লাহর কাছে হাত বাড়াবো। দোয়া ছাড়া কিন্তু ভাগ্যের চাকা ঘোরে, দোয়া ছাড়া কি ভাগ্যের চাকা ঘুরবে? মা বোনরা আসুন হাত বাড়াবো কার কাছে? আল্লাহর কাছে হাত বাড়ান। মা বোনেরা, আমার নিজের থেকে আমি অনেকগুলো ছন্দ লেগেছি, সেই ছন্দটা এখনো বলার কাছে যাইতে পারি নাই। এই কোরআন পবিত্র মাহে রমজান মাসে এসেছে, আর এই কোরআন দিয়ে আমরা আনন্দ করব, ফুর্তি করব। খবরদার অনেকেই বলে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো। খবরদার, এই যে সামনে ঈদ আসতেছে, কোরআন নাজিল হয়েছে একমাত্র মুমিনদের উপরে আসছে। বলেন সুবহানাল্লাহ। মুমিন হতে চাইতো, মুমিন হতে চাইতো।
আমার মা বোনরা কোরআন মুমিনদের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছে। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে। আরে লাইলাতুল কদর আমি দেখবেন আমি আসতেছিলাম আর কি সুন্দর করে গান শুরু হয়ে গেছে। রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, অমন রমজানের এই গান সবাই পারে না? সবাই পারে না? এই গানের মধ্যে কি জান্নাতের সার্টিফিকেট আছে? আছে? তাহলে আমার মা বোনরা, এই গানের মধ্যে জান্নাতের সার্টিফিকেট নাই। খুশির ঈদ আসে, এই খুশির জন্য মুসলমানের মেয়েরা মাথায় কাপড় দেয় না, চুলগুলো পেঁচাইয়া পেঁচাইয়া এই টিকরের উপরে করে কাকড়া মারে। কথা বলেন, এই টিকরের উপরে কি চুল বান্ধা কি জায়েজ আছে? এটা না জায়েজ। কথা বলেন ঠিক কিনা? কোন মেয়েরা টিকরের উপরে খোপা করতে পারবে না, প্লাজো করতে পারবে না, শর্ট কামিজ গায়ে দিতে পারবে না, জিন্সের প্যান্ট পরতে পারবে না, শার্ট গায়ে দিতে পারবে না। মেয়েরা পুরুষের পোশাক পরা হারাম। কথা বলেন ঠিক কিনা? কি সুন্দর গায়ে, আবার চুলগুলো খাটো খাটো, শার্টে প্যান্ট নাটো শাটো, সানগ্লাস চোখে তাহার মনে হয় জমিদার, বুট জুতা পায়ে দিয়ে খালি আগে ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওইদিকে গেল দুচক মনে হয় ভদ্রলোক। কাছে যায় দেখি হায় রে পুরুষ মানুষ নয়, মাশাল্লাহ দাঁড়াই আছে মিস মমতাজি খালা, মাশাল্লাহ দাঁড়াই আছে মিস মমতাজি আপা, মাশাল্লাহ দাঁড়াই আছে মিস মমতাজ আপা। লম্বা লম্বা চুল, কানেতেও আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জামি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা উড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে যায় আঁকা বাঁকা মনে হয় নায়িকা। কাছে যায় দেখি হায় রে, কাছে যায় দেখি হায় রে মাইয়া মানুষ নয়, এটা হলো শেরপুরের মিস্টার সোহেল রানা, এটা হলো নালিতা বাড়ির মিস্টার সোহেল রানা, এটা হলো নালিতা বাড়ির মিস্টার সোহেল রানা। আম গাছে আম ধরে তাল তো ধরে না, মুসলমানে বোঝার পরে কোরআন কেন বোঝে না? ঠিক কিনা? আম গাছে আম ধরে তাল তো ধরে না, মুসলমানে বোঝার পরেও কোরআন কেন মানে না? মরণ একদিন হইবে কবর ঘরে যাইবে, মরণ একদিন হইবে কবর ঘরে যাইবে, শাস্তি আছে মাগো শান্তির উপায় পাইবা না, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিক আছে, জামানা ঠিক আছে, মানুষ সব পাল্টে গেছে। কথা বলেন ঠিক না বেটি? বলে ডিজিটাল বাংলাদেশ মুসলমান হইল শেষ, ডিজিটাল বাংলাদেশ মুসলমান হইল শেষ, নামাজ রোজা করে না, কোরআন হাদিস মানে না, বিউটি পার্লারে যাই চলিয়ে। কথা বলেন ঠিক না বেটি? বিউটি পার্লার মুসলমানের জন্য হারাম। অকরিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কার কথা? কথা বলেন কার কথা? আল্লাহ নিজেই বলেছে, ও দুনিয়ার নারীরা, মুসলমানদের সন্তানেরা, আদমের সন্তানেরা, ভালো করে খেয়াল করে শুনিয়া রাখো। আছে নাকি বলেন? কথা বলেন। তাহলে আমাদেরকে কোরআনের ছায়া তলে আসার দরকার আছে কিনা? ওই গান আমাদের পাল্টাইতে হবে। কি করতে হবে? পাল্টাইতে হবে। আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে, এই আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। ওনাকে সরাই দেন তো, হেলান দেওয়ার জায়গা পাই না। আল কোরআনের ছায়া তলে, এই পাক কোরআনের ছায়া তলে, এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি, এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি। এক আল্লাহকে সেজদা করো এসো রে মুমিন, এক আল্লাহকে সেজদা করো,
এক আল্লাহকে সেজদা করো এসো রে মুমিন এই পাক কোরআনের ছায়া তলে এই আল কোরআনের ছায়া তলে এই আসমান জমিন নাজিল করলেন যিনি এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি এই আসমান জমিন নাজিল করলেন যিনি এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি সেই আল্লাহরই হুকুম মেনে চলো রে মুমিন সেই আল্লাহরই হুকুম মেনে চলো রে মুমিন এই পাক কোরআনের ছায়া তলে এই আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন এই পাক কোরআনের ছায়া তলে এসো রে মুমিন সুবহানাল্লাহ বলেন। এখনই মোনাজাত। আপনারা খুশি হয়েছেন? এই কোরআনের ছায়া তলে মুমিনদেরকে ডাকা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। এই কোরআন মুমিনদের জন্যই রহমত স্বরূপ, কথা বলেন সুবহানাল্লাহ। গত রমজানে আমার মন থেকে আল্লাহ আমাকে দান করেছে, আমি লিখেছি, বলেছি কি আমার বলাটা কি ঠিক হয়েছে? আমার লেখাটা ঠিক হয়েছে? আমি কিন্তু সাহিত্যিক না, কোনো কবি না, তারপর আমার আল্লাহ দান করে আমি লিখি, আমি জনগণের কাছে প্রচার করতে পারি। আল্লাহু আকবার। আসুন মা বোনরা সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া জানাই যে এই রহমতের 10 দিনে 10ই রমজান, রহমতের 10 দিন আজকে শেষ, কালকে হবে মাগফিরাত শুরু। সুবহানাল্লাহ। মা বোনরা দেখে দেখে পবিত্র মাহে রমজানের 10 দিন হয়ে গেল। কষ্ট হয়েছে? রোজা রাখতে কষ্ট হয়? রোজা রাখলে আরও ইমানের শক্তি বৃদ্ধি হয়, বলেন সুবহানাল্লাহ। অনেকেই বোঝে না, তাই রোজা রাখে না। আমরা রোজা রাখবো, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহর জন্য এই 30টি রোজা রাখার তৌফিক যেন দান করে দেয়। কথা বলেন আমিন। মা বোনরা বেশি বেশি করে রমজান মাসে দান করবেন, দোয়া করবেন, সবার জন্য, কবরবাসীদের জন্য দোয়া করবেন। হাত তুলব কার জন্য? পারবিন আপার আব্বাজান তোফাজ্জল হোসেন, তোফাজ্জল মামা, এটা বাড়ি হলো তোফাজ্জল মামার বাড়ি। পারবিন আপার স্বামী মালয়েশিয়া থাকে, তাই না? কোথায়? মালয়েশিয়া থাকে। আপনাদের অনেকেরই স্বামী বিদেশে থাকে। কার কার দেখি? সন্তান আছে, স্বামী আছে, বিদেশে আছে না? সবার জন্য দোয়া করব, ঠিক আছে? দোয়া করব। মা বোনরা আসুন, অনেক রোগী আছেন, হাত তুলে আল্লাহর কাছে হাত তুলে। এ পারবিন আপার ভাই কয়টা? একটাই ভাই দিয়েছে না? আল্লাহর কাছে দোয়া করি, যারা শরীক হয়েছে তাদেরকে তো অবশ্যই আল্লাহ নাম জানেন, জানেন না? আমি নাম না ধরতে পারলে কি হবে? যতই বলতেছি 100 বার পারবি না পা, পারবি না পা, কিন্তু আল্লাহর খাতা সবার নাম আছে কি আছে না? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারেন কে? মা বোনরা আসুন, পৃথিবীর সবচেয়ে ধনী আমার আল্লাহ, জ্ঞানী বড় ডাক্তার আল্লাহ। সে আল্লাহর কাছে মাথা নত করতে হবে। আমিন।